গাইস, আপনি কি সিএ অ্যাপ্লাই করতে চান বা আপনি সিএ অ্যাপ্লাই করার জন্য কী ডকুমেন্টগুলো লাগবে সেই সব ডকুমেন্টগুলো জানতে চান? আর সিএ অ্যাপ্লাই করার জন্য কোন ওয়েবসাইট থেকে গিয়ে আপনি নিজেই ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন, সেই সব কিছু জানকারি এই ভিডিওর মধ্যে পাবেন। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন গাইস। হ্যালো গাইস, আপনারা যে থাম্বনেলটা দেখেছেন, থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে সিএ অ্যাপ্লাই কিভাবে করবেন। হ্যাঁ গাইস, সিএ অ্যাপ্লাইয়ের জন্য কোন কোন প্রসেসগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে, ইভেন কী ডকুমেন্টগুলো লাগবে সিএ অ্যাপ্লাইয়ের জন্য। টোটাল 6খানা ডকুমেন্ট লাগবে। এই 6খানা ডকুমেন্ট কি এবং কিভাবে কোন ওয়েবসাইট থেকে গিয়ে আপনি এই সিএ অ্যাপ্লাই করতে পারবেন। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে সবথেকে বড় একটা নিউজ বলে দিচ্ছি, আপনি যদি অন্য দেশ থেকে এসে এই দেশের নাগরিকত্ব পেয়ে তারপরে এখান থেকে পাসপোর্ট করে অন্যান্য দেশে চলে গেছেন, আর আপনি যদি মনে করেন যে না আপনার সিএ অ্যাপ্লাই করতে হবে না, তাহলে আপনি ভুল ধারণা। যদি আপনি সিএ অ্যাপ্লাই না করেন তাহলে আপনার ভবিষ্যতে বড় কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমার এটা ধারণা, আমি যে নিউজটা পেয়েছি সেই থেকে। আর যারা এই দেশে থেকে অন্যান্য গভর্নমেন্ট সেক্টরে বা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদেরও সিএ অ্যাপ্লাই করতে হবে। কেননা আপনি হয়তো আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে এই দেশে এসছেন, এই দেশের ইমিগ্রেশন হয়েছেন। তো সবথেকে বড় কথা হচ্ছে আপনি যে আধার কার্ডটা করেছেন, আপনি যে প্যান কার্ড করেছেন, আপনি যে রেশন কার্ড করেছেন, সব কিছুর মধ্যে একটা ইস্যু ডেট থাকে যে আপনি এই ডকুমেন্টটা কবে বানিয়েছেন। আপনি যদি মনে করেন যে আপনার যে ইনফরমেশন সেটা গভর্নমেন্টের কাছে নেই, তাহলে সবথেকে ভুল ধারণা। আপনি কোন কোন ডকুমেন্ট কোন কোন ডেটে বানিয়েছেন A to Z ইনফরমেশন গভর্নমেন্ট সেক্টরে আছে। আর তার জন্য আপনাদেরকে বারবার বলছি যে আপনি গভর্নমেন্ট সেক্টরে কাজ করুন বা এই দেশ থেকে পাসপোর্ট করে অন্য দেশেও চলে গেছেন, তাহলেও আপনার এই ডকুমেন্টগুলো সাবমিট করে আপনার সিএ অ্যাপ্লাই করা খুবই জরুরি, নাহলে আপনার ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। তো এই ভিডিওটা দেখতে থাকুন গাইস। আর আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা এই ভিডিওতে এখন লাইক করবেন না, কমেন্ট করবেন না। যদি আপনারা এই ভিডিও দেখে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, আপনার যদি খুব উপকারে আসে এই ভিডিওটা, তবেই এই ভিডিওটা দেখে লাইক করবেন, প্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সব থেকে শেষে আমি ভিডিওর এই শেষে আপনাদেরকে আমি এমনই কিছু জিনিস বলবো যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন, স্কিপ করবেন না ভিডিওটা। তো ভিডিওটা শুরু করি গাইস। তো গাইস, আমি শান্ত আর আপনারা দেখছেন দ্য রিয়েল ফ্যাক্ট। তো গাইস, এই সিএ অ্যাপ্লাইয়ের জন্য যে 6টি ডকুমেন্ট লাগবে, এই 6টি ডকুমেন্ট কি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এক এক করে আমি আপনাদের বলে দিচ্ছি। তো গাইস, আমাদের এই ভারতবর্ষে আমাদের হোম মিনিস্টার, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা নথি পাস করেছে। এই নথিতে বলা হয়েছে যে আপনি যদি বাংলাদেশ থেকে বা আপনি আফগানিস্তান থেকে বা আপনি কোনো পাকিস্তান থেকে এই দেশে যদি এসে থাকেন আর এই দেশের নাগরিকত্ব নিয়ে থাকেন, 2014 সালের ডিসেম্বরের 12 তারিখের মধ্যে যাদের এই ডকুমেন্ট ইস্যু আছে তারা এই সিএ অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এটা আমাদের গভর্নমেন্ট থেকে আমাদের নথি পাস করেছে, তারা একটা ঘোষণা জারি করেছে। কিন্তু রিসেন্ট একটা ঘোষণা করেছে যে সেই 2014 সালকে 2024 পর্যন্ত করে দিয়েছে, অর্থাৎ 10 বছর বাড়িয়ে দিয়েছে এই সিএ এর জন্য। তো গাইস, এটা কেন করেছে? এই গত বছরের যে জুলাই মাসে যে একটা বাংলাদেশে যে একটা বড় ধরনের একটা হামলা হয়েছে, ওখানের যে বাংলাদেশ থেকে যে হিন্দুদেরকে যে নিপীড়িত করেছে, তারা এই দেশে এসেছে গত 1 বছরে অনেক নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে। তো বেসিক্যালি তাদের দেখেই এই টাইমটা বাড়ানো হয়েছে কি হ্যাঁ 2014 থেকে 2024 করে দিন। তো এই 2024-এর মধ্যে আপনাদের কি ডকুমেন্ট আছে আর কি ডকুমেন্ট দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলছি। তো গাইস, সর্বপ্রথম আপনি যে দেশ থেকে এসছেন, বাংলাদেশ থেকে, আপনি আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, সেই দেশের যে কোনো ডকুমেন্ট, আপনি ওই দেশের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বের একটা প্রমাণ আপনাকে এই দেশে দেখাতে হবে, সরকারকে দেখাতে হবে। সেটা আপনার বাবার কোনো জমির দলিল হতে পারে, জমির কোনো পর্চা হতে পারে, বা আপনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের কোনো একটা লিভিং সার্টিফিকেট হতে পারে, ইভেন আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে, বা আপনি ওই দেশ থেকে যে এই দেশে এসছেন পাসপোর্ট করে সেই ভিসা ফর্ম দেখিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট যেটা সরকারের নথিভুক্ত। দ্বিতীয় যে ডকুমেন্টের কথা আমাদের এই সরকার বলেছে সেটা হচ্ছে আপনি এই দেশে এসেছেন 2024-এর ডিসেম্বর 31-এর মধ্যে, তার মধ্যে থেকে যদি ডকুমেন্ট আপনার যদি ইস্যু করা থাকে, সেটা আপনার ভোটার কার্ড হতে পারে, সেটা আপনার আধার কার্ড হতে পারে, সেটা আপনার রেশন কার্ড বা আপনার কোনো প্যান কার্ড বা আপনার স্কুল সার্টিফিকেট, বা আপনি এই দেশের সরকারের যে কোনো একটা নথি যেটা স্ট্যাম্প মারা আছে আমাদের গভর্নমেন্টের, ইভেন আপনি যে এখানে ভাড়া থাকতেন সেই ভাড়া বাড়ির যে
একটা এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্ট পেপারটা দেখিয়েও আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। টোটাল এইখানের যে কোনো একটা ডকুমেন্ট যেটা আপনাদের সরকারের নথিভুক্তের সাথে একটা স্ট্যাম্প মারা আছে, এরকম ধরনের কোনো যদি একটা ডকুমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সেই ডকুমেন্টটা আপনাকে মেনশন করতে হবে। যে কোনো একটা ডকুমেন্ট ম্যান্ডেটরি করেছে আমাদের ভারত সরকার। তো এই গেল দ্বিতীয় নাম্বারের ডকুমেন্টটা। তৃতীয় নাম্বারে যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা হচ্ছে এই যে আপনি কোনো জুডিশিয়াল বকিলের কাছ থেকে, অর্থাৎ জুডিশিয়াল উকিলের কাছ থেকে একটা স্ট্যাম্প নেবেন। সেই স্ট্যাম্পে আপনার নাম, আপনার ঠিকানা, আপনি এখন বর্তমান যেখানে আছেন সেইখানের ঠিকানা দিয়ে সেখানে থেকে আপনি 10 টাকার একটা যে স্ট্যাম্প পেপার থাকে, সেই স্ট্যাম্প পেপারে আপনি সম্পূর্ণভাবে একটা অ্যাফিডেভিট করবেন জুডিশিয়াল উকিলের থেকে। দ্বিতীয় নাম্বারের যে একটা অ্যাফিডেভিট, আপনার টোটাল 3টে অ্যাফিডেভিট লাগবে। ফার্স্ট অ্যাফিডেভিট জুডিশিয়াল উকিলের হয়ে গেল। 2 নাম্বারের যে অ্যাফিডেভিটটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় অধীনে এসে আপনি যে গভর্নমেন্টের কাছে যে একটা নথিভুক্ত করছেন যে হ্যাঁ আমি সিটিজেনশিপের জন্য আমি অ্যাপ্লাই করব, তার জন্য একটা অ্যাফিডেভিট কোড দরকার। সেই অ্যাফিডেভিটের একটা স্ট্যাম্প নিয়ে আসবেন, সেটাও একটা 10 টাকার স্ট্যাম্পে হলে সবথেকে বেশি ভালো হয়। সেটা আপনার ডিটেলস লেখা থাকবে, আপনি বর্তমানে কোথায় আছেন, কোন ভাড়া বাড়িতে আছেন বা কোন জায়গাতে আছেন, সমস্ত কিছু ওখানে মেনশন করা থাকবে। তো ওই একটা অ্যাফিডেভিট করতে হবে। আর 3 নম্বরের যে অ্যাফিডেভিট, সেটা হচ্ছে আপনি বর্তমানে এখানে আছেন, সেই এখানের কোনো একটা আপনার রিলেটিভ যে কাছে থাকে বা আপনার খুব বিশ্বস্ত, তাকে দিয়ে একটা ক্যারেক্টার সার্টিফিকেট করার জন্য আপনাকে সেই জুডিশিয়াল উকিলের কাছে গিয়ে বা কোনো কোর্টে গিয়ে আপনাকে কোনো উকিল ধরে সেই একটা ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আপনাকে একটা অ্যাফিডেভিট করতে হবে। সেখানে আপনার মেনশন করা থাকবে আপনার নাম, অ্যাড্রেস, আপনি ইন্ডিয়ায় কোথায় থাকেন, আর আপনাকে যে সাইনটা করিয়ে দেবে যে আপনার একটা কাকা, জ্যাঠা, ভাই, ব্রাদার বা আপনার পড়োশি যে কেউ হোক না কেন, তাদের একটা সাইন লাগবে যে তারা আপনাদেরকে বিশ্বাস করে এবং তারা গভর্নমেন্টকে বলবে যে ছেলেটা খুবই ভালো, তার কোনো ক্রাইম নেই, তার চরিত্র ভালো। মানে এইসবের মধ্যে দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনার একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে আপনার লোকটা, আপনি মানুষ হিসেবে খুবই ভালো। তার জন্য আপনাকে গভর্নমেন্টের আওতা অধীনে এসে আপনি জুডিশিয়াল কোর্টে গিয়ে আপনি এই অ্যাফিডেভিটটা করতে পারবেন। এই হচ্ছে 3 নম্বরের অ্যাফিডেভিট। টোটাল 5টা ডকুমেন্ট। 6 নম্বরের যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটা হচ্ছে আপনার রিলিজিয়ন সার্টিফিকেট, অর্থাৎ আপনি মুসলমান, হিন্দু, শিখ, ইসাই, পারসি যে কোনো ধর্মেরই হয়ে থাকেন। আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম কোনো আমাদের রেজিস্ট্রেশন মন্দিরে যেতে হবে। সেটা আপনার কোনো ইসকন মন্দির হতে পারে, সেটা আপনার ভারতীয় কোনো একটা মন্দির হতে পারে, বা সেটা আমাদের রামকৃষ্ণ মিশন হতে পারে। এই সব ধরনের কোনো একটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশনালি একটা আপনাকে মন্দিরে যেতে হবে। সেখানে গিয়ে সেখানের যে পূজারি থাকে বা সেখানের যে সেক্রেটারি থাকে, আপনি ওখানের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট করলেই আপনার ওখানের থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেবে, যেটার মাধ্যমে আপনি প্রমাণিত যে আপনি একজন হিন্দু। এই নিয়ে টোটালি আপনার ওখানের একটা সার্টিফিকেট দরকার। আর আপনি এটা আপনার যে কোনো মন্দিরে গিয়ে আপনি করতে পারেন, যেটা রেজিস্ট্রেশন করা মন্দির। তো এই 6টি ডকুমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 6টি ডকুমেন্ট আপনাকে ওখানে অ্যাপ্লাই করতেই হবে। আপনি এই সব ডকুমেন্টগুলো দিয়ে আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে ফোনের মাধ্যমে আপনি যে কোনো দেশেই থাকুন না কেন, আপনি ঘরে বসে ফোনের মাধ্যমেই কিন্তু আপনি এই অ্যাপ্লাইটা করতে পারেন। সেটা আপনি বাংলাদেশ থাকুন না কেন, আফগানিস্তান থাকুন না কেন, পাকিস্তান থাকুন না কেন, বা আপনি সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাই, মস্কো যেখানেই থাকুন না কেন, আপনি ফোনের মাধ্যমে আপনি এইসব ডকুমেন্ট দিয়ে আপনি সিএএ অ্যাপ্লাই করতে পারেন। তো গাইস, একটা জিনিস ধ্যান রাখবেন, এই যে 6টি ডকুমেন্ট আপনাদেরকে আমি বলেছি, এই 6টি ডকুমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 6টি ডকুমেন্ট একদম প্রপারলি আপনাদেরকে দেখে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে, না হলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একবার যদি রিজেক্ট হয়ে যায় তাহলে অনেক প্রবলেমের ফেস করতে হবে। আপনাদেরকে ভালোভাবে আপনাদের জাজ করে আপনাদেরকে ভেরিফাইড করে তবে আপনাদের এই নাগরিকত্ব দেবে। এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা এই ডকুমেন্ট দিয়ে আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারেন ঘরে বসে ফোনের মাধ্যমে। তো গাইস, এই প্রসেসগুলো আপনাকে অবলম্বন করতে হবে। ইভেন এই যে 6টি ডকুমেন্ট, এগুলোকে আপনাদেরকে সমস্ত কিছু হাতে জোগাড় করে নিয়ে এসে তবে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের 100% আপনারা সিটিজেনশিপ পেয়ে যাবেন। এই ভারতীয় সিটিজেনশিপের জন্য এই 6টি ডকুমেন্ট জরুরি। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।